অনুষ্ঠান বাড়ির মতোই করার চেষ্টা করেছি। ও চকলেটের থেকে বেশি এক প্যাকেট বিরিয়ানি আনলেই বেশি লাগে আলু। আর এখানে এই যে পরে এটা যখন মজে যাবে একটু বেছে বেছে দিতে হবে না, তুই তো আবার তরকারি হলে ভালো হয়েছে, মাংস ঝাল হয়ে গেছে নাকি? এত হিংসে করে ছেলেটা আমার। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে মোটামুটি ওই 2:30 বেজে গেছে, 2:30-এর কাছাকাছি আর কি, 2:30-3টে ওরকমই ধরো বাজে। তো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা পর থেকে শুরু করছি। তো সকাল থেকে মানে আজকে না প্রচুর কাজবাজ হয়ে গেছে, তো রান্না করতে করতে দেরি হয়ে যায়, মানে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে আর কোনো ভিডিও করব না, আজকে সব কিছু টাইমের মধ্যে করব। আর আজকে হচ্ছে সোনার স্কুল যেহেতু ছুটি, তো সেই জন্য ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে, তারপরে কিন্তু সমস্তটা করেছি। আজকে বৃহস্পতিবার, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে কিন্তু আজকে রান্নাটা সেরেছি সবার আগে। কেন বলো তো? কারণ চন্দন এসে না খিদে পেয়ে যায়, খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য হচ্ছে রান্নাটা সেরেছি। কিন্তু রান্না সেরেও কোনো লাভ হয়নি, ও স্নান করে ঘুমিয়ে পড়েছে। আসলে কি বলো তো, ম্যাগি করেছিলাম সোনার আর আমার জন্য, তো ওর জন্য একটু ম্যাগি রেখে দিয়েছিলাম, তো সেটা এসে খেয়ে আর বলে কি আমার আর খিদে পাইনি, আমি পরে খাবো। তো আমি হচ্ছে রান্না বান্না করে কিন্তু স্নান করে এইমাত্র এই যে পুজো দিয়ে উঠলাম। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করি এখন থেকেই, সব কাজবাজ শেষ হয়ে যাওয়ার পরে এখন খাওয়া দাওয়া করব, তারপরে তার কোনো কাজ নেই। তো পুজো দিয়ে মাত্র উঠলাম, এই যে বারান্দায় হচ্ছে ধূপকাঠি আর হচ্ছে তুলসী গাছে জল দিতে আসলাম। তো ভাবলাম চলো এখন থেকেই শুরু করি। তো যাই হোক, এখন আর বক বক করবো না, সোনা বসে রয়েছে খাওয়ার জন্য, খাবে এখন, খেতে দেবো, আমিও খেয়ে নেবো। দেখো এই যে এই গাছটা না কি করেছিলাম বলো তো, ছাদে রোদে দিয়েছিলাম, ছাদে রোদে দিয়ে আমার গাছটার অবস্থা দেখো কেমন হয়ে গেছে, কত সুন্দর ঝাঁকড়া ছিল গাছটা। তো গাছের সবগুলো পাতা একদম মানে পুড়ে গেছে, রোদে নষ্ট হয়ে গেছে। দিয়ে হচ্ছে আমি আবার ঘরে নিয়ে এসেছি, ঘরে নিয়ে আসার পরে আবার এই যে দেখো নতুন কয়টা গাছগুলো হয়েছিল যে সেইগুলো আবার বেশ বড় হচ্ছে। আর এই পাতাটা মানে এই পাতাটা লাস্ট আর কি পচে গেছিলো, পচে বলতে পুড়ে গেছিলো রোদে, তো এটা এখন ওই যে ফেলে দিলেই সব আর কি মোটামুটি ঠিক হয়ে যাবে। এই সমস্ত গাছ থাকতে পারে না, তো আমার মনে ছিল না, আমি রোদে দিয়ে এসেছি যে নিয়ে চলে আসবো, পরের দিন ভুলে গেছি, পরের দিন নিয়ে এসেছি, এই একদিনে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো আরেকজনে একদম নাক ডেকে ভস ভস করে ঘুমাচ্ছে। তো চলো হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখো আজকে কী কী রান্না হয়েছে, ভাতটা বেড়ে নিই আগে। 10 টাকা ক্যাশব্যাক পেয়েছো? আলোচনা 10 টাকা কিসের জন্য? তাই না, 10 টাকা ক্যাশব্যাক। আমি কিছু করি তো বাজারে যে মাংস খাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো ঠিক আছে। তো যাই হোক, আর হচ্ছে কি রান্না হয়েছে সেটা আগে দেখাই। ডাল খাবি? এটা কিন্তু আজকে রান্না হয়নি, ডালটা সেই আগের দিনের ছিল, উচ্ছে দিয়েছি ডালটা, সেটা গরম করলাম আজকে। কালকে তো ডাল বেরই করা হয়নি, ফ্রিজে ছিল আর খাওয়াই হয়নি। আর আজকে রান্না করেছি এই যে দেখো শুক্তো। শুক্তোটা না পুরো একদম মানে জমে ক্ষীর হয়ে গেছে, মানে অনুষ্ঠান বাড়ির মতোই করার চেষ্টা করেছি। মিষ্টি আলু ছিল। আমাকে না আমাকে না আমাকে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ঝোল আর আলু দেবে আর বড়ি দেবে আর সব দেবো। আমাকে পেঁপে বাদে সব দেবে। পেঁপে নেই তো, পেঁপে কাঁচকলা খাবি? আর না কাঁচকলা খাবো না, দেখেছো? সজনাটা দাও অনেক করে, যা দেবো তাই খাবি। সজনাটা দাও, সব দিয়েছি, সজনা গন্ধ বেরিয়েছে না ঝোল। শুক্তোতে কি ঝোল হয় বল? ঠিক আছে, খেয়ে নি, টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই। আর এখানে আছে ডিমের আমলেট, মামলেট মামলেট। সোনার জন্য হচ্ছে এই নিচেরটা পেঁয়াজ দিয়ে করা, আর আমার জন্য উপরেরটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন যদিও সন্ধ্যা না, রোজই সন্ধ্যা বলি কিন্তু সন্ধ্যার পার হয়ে যায়। তো এখন হচ্ছে ওই প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। এখন হচ্ছে একটু বেরোচ্ছি, ওই যে চন্দন গাড়ি বের করছে, বেরোচ্ছি বলতে সোনাকে আনতে যাব। সোনা তো টিউশনই গেছে, সেই হচ্ছে 5:45 থেকে আজকে সোনা পড়া ছিল, তো সোনা পড়তে গেছে। আর সোনাকে নেব আমরা, তার আগে হচ্ছে এই যে দুটো ব্যাগ আছে এর মধ্যে, সোনার স্কুল ব্যাগ। তো এই ব্যাগ দুটো হচ্ছে চেন কেটে গেছে একটা, আর একটা হচ্ছে ছিঁড়ে গেছে সাইড দিয়ে আর কি, ছিঁড়ে গেছে বলতে সেলাই খুলে গেছে। তো এই ব্যাগ দুটো সারাবো, আর টুকটাক একটু কেনাকাটার আছে। তো চলো যাই এখন। ওই যে চন্দন গাড়ি ফেল করছে, দেরি হয়ে গেছে যদিও, ওই ঘরে বসে একটু কাজ করছিলাম টুকটাক। এই কম দামি এটা নিয়ে আসলাম তোমার জন্য। তুমি জানো তোমার বউ চকলেটের থেকে বেশি এক প্যাকেট বিরিয়ানি আনলে বিরিয়ানি আনলে খুশি হয়। সত্যি কথা বল। গোটা চকলেট চকলেট চকলেট
আমার এই চকলেট খেতে ইচ্ছা করে না। আমার মনে হয় 1 কেজি মাছ আনলে এর থেকে বা 1 প্যাকেট বিরিয়ানি আনলে আমি খুশি হই বেশি। তো বড় হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ব্ল্যাক ডে। ঠিক আছে, দেখে দেবো কথাটা। বাহ, তো বন্ধুরা এই যে এখনই রান্না করবে নাকি? এখনই রান্না করতে হবে? করো, কালকে খেলে হতো না? না। তো এই যে এখন আসার সময়, সোনাকে নিয়ে আসার সময় এই যে হচ্ছে মাংস নিয়ে এসেছি। তো গেছিলাম একটু অন্য কাজে, ওই যে সোনার ব্যাগগুলো সেলাই করতে। তারপরে সেলাই কোথায় হয়েছে? সেলাই কালকে দেবে, আজকে দেবে না। তো আসার পর সোনা বলে কি মা কিছু নিয়ে আসবা খাবো। আমার প্যান্টটা আনতে পারতে। প্যান্টটার দোকান বন্ধ। তো ওর বাবা বলে কি এখন রাত্রেবেলা কি নেবে, তাহলে চলো একটু মাংস নিয়ে চলো, মাংসই রান্না করে দাও সোনাকে। তো আমি ভেবেছিলাম যে কালকে করবো, বাড়ি এসে যদি সোনাকে রাজি করাতে পারি। সোনা আজকেই খাবে। তো এখন এই যে মাংসটা ধুয়ে নিয়ে তারপরে রান্না। তো দেখো এখানে কিন্তু আমার ওই যে মাংস সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এই যে মাংসের জন্য সব রেডি করে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে এই যে আলু। আমাদের তো মাংসে আলুটা বেশি লাগে, মাংসের থেকে বেশি লাগে আলু। আর এখানে এই যে মশলা, আদা, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে রসুন, আর হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট করেছি। আর এখানে তেলও কিন্তু গরম হয়ে গেছে। তো আগে হচ্ছে আলুটা ভেজে নেব, তারপর আস্তে আস্তে রান্না করব মাংসটা। অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 প্রায় বেজে গেছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, সোনার খিদে পেয়ে গেছে। বলো মা, কি আলু? দেখো আলু ভাজার আগেই বলে মা আজকে একটু নরম নরম করে আলু ভাজবে। তো নরম নরম করে আলু ভাজতে গেলে আলুর মধ্যে নুন হলুদ দিতে হবে। তো এই যে নুন হলুদ দিয়ে দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আরেকজন বাবা এসে বলে গেল আমাকে দুটো আলু ভাজা দেবে, মানে এই জন্যই মাংসতে আমাদের আলু বেশি দিতে হয়, বুঝেছো? ঝোলের আলু খাক বা না খাক, এই ভাজা আলু খেয়েই শেষ করে দেবে। এখন দেখছো, আর মাংস রান্নার মানে আলু দেবো যখন মাংসতে, তখন দেখবে আলু ভাজা হয়ে গেছে। আজকে একটু আমি আমার মতো করে রান্না করব। এবার কিন্তু মাংস দেবো। আমার এই দেখো চলে এসছে আলু খেতে, দেখেছো? গন্ধ পেয়েই চলে এসছে আলু খেতে। দেখো মাংসের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে তেল বেরোচ্ছে। তো এই সময় কিন্তু ওই যে মশলাগুলো বলতে এই যে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে রসুনটা দেবো। তারপরে এইটা যখন মজে যাবে এই পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে দেবো ওই যে বেটে রেখেছি লঙ্কা, তারপর হচ্ছে আদা রসুন, ওইটা। এইভাবে একবার মাংস করে দেখো তোমরা, দারুণ লাগে খেতে। আমার তো ভালো লাগে, আমার হাতের সব রান্নাই আমার ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু টমেটো আর পেঁয়াজগুলো বেশ মানে হয়ে গেছে, নরম হয়ে গেছে, মাংসের সাথে মিশে গেছে। আর দেখো এখানে বলে 1 কেজির ওপরে মাংস, 1 কেজির ওপরে মাংস। দেখো জল বেরিয়ে শুকিয়ে শুকিয়ে কইটুক হয়ে গেছে। হ্যাঁ দেখো, এবার এই যে পেস্ট দিয়ে দেবো। ঝাল করছো তো? না না, ঝাল কেন করবো? আলু দেখো লাস্টে কিন্তু কটা পড়ে গেছে। পরে থাক, আমি আর কি করবো। এটা ভালো, ঠিক আছে? কতগুলো খাওয়া হয়ে গেছে আলু, আর খেতে হবে না রাতে, থাক সকালবেলা খাবি। তাহলে আর বলছিস কেন? পেট তো ভরেই গেল, তাহলে তো আরও পেট ভরে যাবে, তো ভাতই খেতে পারবি। রাত্রেবেলা খেয়ে তো আর কোথাও যাবো না। যাবি না দেখেই তো রাতে কম খেতে হয়, হজম করার জায়গা থাকে না দেখে। দিনের বেলা তো খেয়ে হাঁটা চলা করিস, হজম তো হয়ে যায়। তো দেখো মাংস এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এসো না, কষা মাংস খাবি? চলে এসছে। এই যে বাটি রেখে গেছে, আলুর বাটিটা রেখে গেছে, বুঝতে পারছো? আলু খেয়ে বাটিটা, এইটুকুনি? হ্যাঁ 1 কেজি মাংস, দেখ 1 কেজির ওপরে। এটা দেবো? তোর আবার তো বেছে বেছে দিতে হবে না, তুই তো আবার। এটা দেবো? বাবার জন্য একটা নিয়ে যা। দেখেছো? রুটি পুড়ে গেল। দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা একদমই কষা হয়ে গেছে। এখন ঠান্ডা মানে জলটা দিলে অনেকটা টাইম লেগে যাবে আর ভালোও লাগবে না খেতে, সেই জন্য এই যে গরম জলটাই দিয়ে দিলাম।
দেখো এখানে হচ্ছে আলুটা দিয়ে এই যে ঝোলটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এইদিকে দেখো বাবা ছেলে খেতে বসে পড়েছে। দেরি হয়েছে না ওদের, কি করবো, একটু মিউট কর ওটা। ওদের দেরি হয়েছে না, এই যে কষা মাংস দিয়েছি, সেই কষা মাংস দিয়েই বলে ভাত দিয়ে দাও আমাকে। ভাত তো আগেই হয়ে গেছে, মানে সকালের ভাত ছিল, দুপুরের ভাত, সেটা গরম করলাম। তো বললো ভাত দিয়ে দাও আমাকে। আর ওই যে আরেকজনকে রুটি খাচ্ছে, তো রুটি খেতে ভীষণ ভালোবাসে, মাংস দিয়ে ওই জন্য রুটি খাচ্ছে। ভালো হয়ে গেছে নাকি? ঠিক আছে, তো যাই হোক রুটি হয়ে গেছে। কি হ্যাঁ নে। তো দেখো মাংস কিন্তু হয়ে গেছে আমার একদম কমপ্লিট। ওদিকে সোনাকে ভাতও দিয়ে দিয়েছি, সোনা ভাত নিয়ে গেছে, মাংসের ঝোলও নিয়ে গেছে সোনা। মানে আজকে রান্না করতে করতে খাওয়া হচ্ছে। এই যে আমার ভাতও বেড়ে নিয়েছি, মাংস ফুটতে ফুটতে দেখো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্রও মেজে নিয়েছি। তো এখন হচ্ছে চলো খাবো। কি বলো তো, একা একা খেতে না ভাল লাগে না। সোনার আর বাবার খাওয়া হয়ে গেলে তখন আমার ভাল লাগবে বলো একা একা খেতে? সেই জন্যই তাড়াহুড়ো করে। হ্যাঁ অবশ্যই আনবি বাটিটা। এদিকে এগো, ভালো হয়েছে ঝোলটা, ফাটাফাটি। একটু চেপে বসবে ওই দিকটা, ওটা সরাও ওই দিকে। হ্যাঁ এই বাটি সরাও। তুমি ভাত দেবো একটুখানি, আমার মনে হয় ভাত বেশি হয়ে যাবে। ভালো খেয়েছো? আচ্ছা তেলটা খেও না, ওপরে তুমি শুধু মাংসটা নাও, তেলটা খেও না। মাংসটা নাও, তেল নিও না। খেও না দারুণ হয়েছে, নিজের রান্না নিজের প্রশংসা করে। হেভি হচ্ছে, ফাটাফাটি হচ্ছে। ওটা দেখা, ওটা হাট। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে নিয়েছি। খাওয়ার আগেই যদিও বেশি বাসন ধোয়া ছিল আর কি। আর এই যে এখানে রুটি রয়েছে, রুটিটা টিফিন বাটিতে ভরতে হবে। তো রুটির সাথে কি দেবো এখনও ঠিক করিনি। গুড় আছে, গুড় দিয়ে দেবো না কী দেবো দেখা যাক। যাই হোক সোনা বাবা শুয়ে পড়েছে। আর বললাম না একটু বেরিয়েছিলাম, তো কী কী এনেছি চলো একটু দেখাই। কিছুই না, আর বিশেষ করে যাওয়া হয়েছিল ব্যাগ দুটো ঠিক করার জন্য, তো দিয়ে এসেছি, কালকে দেবো। আর এটা আছে হচ্ছে বিয়েবাড়ির গিফট, চন্দনের বিয়েবাড়ির নেমন্তন্ন আছে শনিবারে, তো সেটা এই গিফটটাই নিয়ে আসা হয়েছে। আর এই যে চিরুনি, মাথা আঁচড়াতে গেলে চিরুনি খুঁজে পাই না জানো তো, কোথায় যে সোনা রাখে চিরুনি। ওর বাবা ওরা গা চুলকালে, ওরা পায়ে হাতে যেখানে চুলকায় চিরুনি দিয়ে চুলকায়, দিয়ে কোথায় রেখে দেয় খুঁজে পাই না। তো এই যে দুটো চিরুনি এনেছি। আর এই যে একটা লিকুইড সিঁদুর, এটা না লাগে জানো তো, তো এটা ছাড়া না অসুবিধা হয় আর কি, সবসময় ওই গুঁড়ো সিঁদুর দিতে মানে অসুবিধা হয় আর কি। এই দেখো এর মধ্যে একটা কানের দুল, এটা হচ্ছে নর্মাল কানের দুল, একটা বাউটি টাইপের। আর এটা আছে একটা চেন, নর্মাল চেন একটা, ঠিক আছে? হ্যাঁ দেখাও দেখাও, সব কিছু ওকে দেখাতে হবে, দেখাও। দেখেছো কিছু আনলে হয় আমার জন্য, এত হিংসে করে ছেলেটা আমার সাথে। আমি ওর মা নাকি অন্য কিছু, এমন মাঝে মাঝে মনে হয় যেন ওর মানে দিদি বা বোনের জন্য এনেছে ওর বাবা, আর ওর জন্য আনিনি, এই রকম করে হিংসা জানো তো আমার সাথেও। ওর বাবা যদি রাস্তাঘাটে বেরিয়ে কিছু আমাকে খাওয়ায়ও ভালো মন্দ, যদি সেটা ওর বাবা এসে বললো যে তোর মা এটা খেয়েছে, কি হিংসা ওর জানো না। আর এই যে এই চটিটা এনেছি, চটি না কি যাই হোক, এটা স্লিপার, তো এটা এনেছি। কি দেখাবো, দেখেছো কি কি এনেছো দেখাও ওকে। তো যাই হোক এগুলো এনেছি। আর চলো সন্ধ্যেবেলা করে বেরিয়ে না বাড়ি এসে এই রান্না বান্না করে খেতে গেলে না খুব কষ্ট হয়ে যায়, রাত হয়ে যায় অনেকটা, আর আমার হয়ে যায় কষ্ট। আর ওরা কি, ওরা খেয়ে উঠেই শুয়ে পড়ে, দেখো দেখেছো, দেখার জন্য নেই। হ্যাঁ এই যে। তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।